সেটা কিন্তু অতি শীঘ্রই কিন্তু আমি আপনাদের সামনে আসলে নিয়ে আসবো বা প্রেজেন্ট করব। তো সেই দাবিগুলোই হচ্ছে আমি নিয়ে আসছি আমার সকল প্রবাসী ভাইদের সাথে কথা বলে। এখন বলি, আমাদের দাবিগুলা কিন্তু মানতেই হবে, বুঝছেন? না মেনে কিন্তু অন্য কোনো কিন্তু অপশন থাকবে না। এখন কথা না বাড়ি, আমাদের কি দাবিগুলা সেটাই আমি আপনাদের সামনে বলি। নাম্বার 1, বিদেশরত অবস্থায় মানে প্রবাসরত অবস্থায় কোনো প্রবাসী যদি মারা যায়, তাকে সম্মানের সহিত তার দেশে এবং তার বাড়িতে নিয়ে পৌঁছাই দিতে হবে। এটা সরকারের নিজ খরচে সম্মানের সহিত। নাম্বার 2, সেটা হচ্ছে প্রবাসীর ফ্যামিলিকে 100% নিরাপত্তা দিতে হবে, যেমনটা নিরাপত্তা দেন আপনারা যারা নাকি সরকারি কর্মকর্তা আছেন, ঠিক সেম ভাবে। নাম্বার 3, প্রবাসী ভাইদের এয়ারপোর্টে 100% সম্মানের সহিত তাদের সাথে আচরণ ব্যবহার সবকিছু ঠিকঠাক করতে হবে। প্রতিটা জিনিস, প্রতিটা সার্ভিস তারা যেন 100% তারা জানি পায়। এখন বলি, তারপরে দাবিটা হচ্ছে প্রতিটা প্রবাসী যখন নাকি 12 থেকে 14 বছর, প্রতিটা প্রবাসী যখন তার নিজ দেশে চলে যাবে মানে বাংলাদেশে চলে যাবে, তখন তাকে সরকারি কর্মকর্তারা যখন রিটায়ার্ডে চলে যায়, ঠিক যখন সরকারিভাবে তারা পেনশন পায়, ঠিক তেমন ভাবে আমরা আমাদের প্রবাসীদেরকেও পেনশন দিতে হবে। ক্লিয়ার? না হচ্ছে আপনার প্রবাসীদের যে ফ্যামিলি আছে, তারা যে আপনার এই হসপিটালে যায় বা সরকারি যে আপনার নানান যে আপনার কাজগুলো থাকে, তার ফ্যামিলি যে একটা হয়রানি হয় বা প্রবাসীরা যে একটা হয়রানি হয়, সেই হয়রানিতে যাতে না পড়তে হয় সেটার জন্য একটা স্মার্ট কার্ড আমাদের প্রবাসীদেরকে দিতে হবে, আমাদেরকে দিতে হবে। তারপরে হচ্ছে প্রবাসীদের বিদেশ যাওয়ার ক্ষেত্রে যে টিকেটের যে আছে দাম আছে, এবং বিদেশ আসার সময় যে মেডিকেলের যে জটিলতা থাকে, যে ধোঁকাবাজি বলে যে বুকের সমস্যা, এইটা সমস্যা এটা সমস্যা বলে যে এত মনে করেন টাকা নেয়, কারিগরি টাকা নেয়, যে হসপিটালগুলা এগুলা মনে করেন মানে কঠিনভাবে সরকারিভাবে মনে করেন এইটার ব্যবস্থা নিতে হবে যাতে কোনো প্রবাসী প্রতারিত না হয়। তারপরে হচ্ছে আমাদের প্রবাসীদেরকে বিদেশ আসার ক্ষেত্রে যাদের আর্থিক সমস্যা, তাদেরকে যে প্রবাসী কল্যাণ ব্যাংক আছে, মনে করেন অনেক জটিলতা বলে যে এত সহজ, কিন্তু এত সহজ না। আমি অনেকের সাথে কথা বলছি, আমি ব্যক্তিগতভাবে কিন্তু যাই নাই, কিন্তু অনেকের সাথে কথা বলছি, এত সহজ না। সেটাকে আরো যাতে লং মানে এই ঋণের যে সময়টা সেটা যেন আরো লং হয়, ইভেন সেটা যেন আরো সহজ প্রক্রিয়া হয়, প্রক্রিয়ার মাধ্যমে যাতে মানে লোন নিতে পারে প্রতিটা প্রবাসী, সেটার ব্যবস্থা করতে হবে। এই হচ্ছে আমাদের দাবিগুলা। এখন বলি, এক একটা সরকার বা সরকারি চাকরি যারা নাকি করে, তারা কিন্তু প্রবাসীদের এই চোখে দেখে না। এখন বলি, অনেকেই এই কথাটা আসলে কাউন্টার দিবেন যে ভাই, যারা নাকি আসলে সরকারি চাকরি করে তারা পেনশন পায়, আপনাদের প্রবাসীদেরকে তো আসলে পেনশন দেওয়ার কোনো মানে হয় না। সে দেশের জন্য কাজ করে, আমরা কার জন্য কাজ করি? আমরাও দেশের জন্য কাজ করি। সে সরকারি যে সরকার যে তাকে বেতন দেয়, কোথায় থেকে দেয়? আমাদের মতো প্রবাসীদের টাকা থেকে দেয়, আপনার মতো জনগণের টাকায় আমাদের তাদেরকে বেতন দেওয়া হয়। সে যেমন দেশের জন্য কাজ করে, ঠিক তেমনি আমরাও এক একটা প্রবাসী কাঁধে কাঁধ মিলিয়ে আমরা দেশের জন্য কাজ করে থাকি। আমরা এক একটা প্রবাসী দেশের জন্য কাজ করে থাকি। সে যদি সরকারি হিসাবে ভাতা পায়, একটা সময় যায়, নির্ধারিত একটা সময় যাওয়ার পরে, রিটায়ার্ড হওয়ার পর, তাহলে প্রবাসী কেন পাবে না? প্রবাসীদেরকেও দিতে হবে বাধ্যতামূলক, এটা দিতেই হবে। এবং প্রবাসীদেরকে 100% নিরাপত্তা এবং সম্মানের সহিত প্রতিটা সেক্টরে প্রবাসীদেরকে সেই মূল্যায়ন করতে হবে।